তৃতীয় অধ্যায়ে ঢাকা বোর্ড 2016-তে যে প্রশ্নটি এসেছে সেটা আজকে সলভ করব। প্রশ্নটি হচ্ছে পি স্কোয়ার সমান 7 + 4√3। এরকম টেকনিকের অনেক অঙ্ক আছে, আমি দেখাবো। তো পি স্কোয়ার সমান 7 + 4√3 আছে। কতে বলছে পি এর মান নির্ণয় করো, খতে p⁻6 - 1 ডিভাইডেড বাই পি কিউবের মান নির্ণয় করতে বলছে, আর গতে গিয়ে বলছে প্রমাণ করো যে p⁵ + 1 ডিভাইড বাই p⁵ সমান 7 to 4। যাই হোক, আমরা একটু শুরু করে দিই। তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, কয়ের জন্য প্রশ্ন দেওয়া হচ্ছে পি স্কোয়ার সমান 7 + 4√3। এটা কিন্তু দেওয়া আছে কতে, উদ্দীপকে দেওয়া আছে। আমরা কতে প্র্যাকটিস করতেছি, এখান থেকে আমরা পি এর মান বের করব। যখন দেখবে 7 আছে আর রুটের ভিতরে কি আছে এটা তুমি ফলো করবে। রুটের ভিতরে আছে শুধু 3, তাহলে 7কে অবশ্যই 3 বানাতে হবে এবং অন্য কিছু বানাতে হবে। তাহলে 7কে যদি তুমি 3 বানাও, সাথে আর কি লিখলে 7 হবে 4, তাহলে 7কে অবশ্যই 3 আর 4 বানাতে হবে। তো আমাদের সুবিধা মতো হয় 3 আগে লিখবো, না হয় 4 আগে লিখবো। তো 4টাই আগে লিখবো, আমরা লিখবো বা পি স্কোয়ার সমান 7কে কি লেখা যায় 4 প্লাস, এখানে তো আছে কত 4√3 আছে, প্লাস এখানে 7 ছিল লিখেছি 4, তাহলে বাকি আছে কত 3, সেই 3 আমরা লাস্টে লিখবো শেষে। এটাকে আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করব। সূত্র হচ্ছে a² + 2ab + b² সমান a + b হোল স্কোয়ার। অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে এটা কোন সূত্র অ্যাপ্লাই করা যাবে। সুতরাং অনেক ভালোভাবে প্র্যাকটিস করলেই এটা সম্ভব এবং বোঝা যায় যে এটা এইভাবে সূত্রে চলে যাবে। দেখো বাহ, আমরা পি স্কোয়ার লিখবো সমান এখানে তো 4 আছে, আমি তো ইচ্ছা করলেই a² বানানোর জন্য 4 এর উপর স্কোয়ার দিতে পারি না। আমাকে এখানে এমন কিছু লিখতে হবে যা থেকে আবার এই 4-এ ফিরে যাওয়া যায়। তাহলে আমি যেখানে লিখি 2 তার উপর স্কোয়ার, তাহলে দেখো a² কিন্তু আমি পেয়ে গেলাম 2² মানে কি 4ই হচ্ছে, অর্থাৎ 4কে 2² আকারে লেখা যায়। প্লাস সূত্রের কি আছে 2, এখানে তো 4 আছে, লিখে দাও সূত্রের 2 ইন্টু তারপরে কি লিখতে হয় এ বলতে কি আছে এখানে 2, a² বলতে যদি 2² থাকে তাহলে এ বলতে কি আছে 2 আছে না, আমরা 2 লিখে দিলাম। দেখো 2 আর 2 গুণ দিলে কিন্তু 4ই হয়, ইন্টু এখানে আরেকটা কি আছে √3 আছে, লিখে দাও √3। তাহলে 2 আর 2 গুণ দিলে 4, 2 গুণ দিলে 4 আর √3, তাহলে 4√3 প্লাস এখানে বি বলতে কি আছে, বি বলতে এখানে কি আছে দেখো তো √3 না, লেখো বির উপর তো স্কোয়ার দিতে হয়, তাহলে আমরা কার উপর স্কোয়ার দেবো √3, তার উপরে স্কোয়ার দিয়ে দেবো। এখন দেখো একটা সূত্র অ্যাপ্লাই হয়ে গেল, সেটা হচ্ছে a² + 2ab + b²। বি বলতে এখানে আছে √3, যদি √3² বির সাথে এটা তুলনা করো তাহলে বি বলতে কি আছে √3 না, √3 আছে। এখন আমরা কি জানি যে সূত্রে লিখতে হয় a + b হোল স্কোয়ার, বা p² আছে p² লেখো সমান a + b হোল স্কোয়ার লিখতে হয়। a বলতে এখানে কি আছে 2, লেখো 2 প্লাস বি বলতে কি আছে √3, লিখে দাও √3, তার উপরে কি স্কোয়ার দিয়ে দিলাম a + b হোল স্কোয়ার। a + b হোল স্কোয়ার। এখন দেখো a + b হোল স্কোয়ারের সূত্র নেওয়ার পরে এখানে 2 আছে আর এখানে 2 আছে, অর্থাৎ স্কোয়ার দুই পাশ থেকে স্কোয়ার উঠে দাও, তাহলে শুধু p সমান কি হয় 2 + √3। আশা করি কয়ের অঙ্ক বুঝতে পেরেছো। পি এর মান আমরা বের করলাম। খতে বলেছে যে p⁻6 - 1 ডিভাইডেড বাই p³ এত এর মান নির্ণয় করো, এত এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে এটার মান নির্ণয় করতে গেলে এই ধরনের অঙ্কে যখন মান নির্ণয় করতে যাবা তখন তোমাকে বেশ কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হলো পির মানটা খুঁজে নিয়ে আসতে হবে। তাহলে প্রথম ধাপের পির মানটা তো এখানে কত আমরা পাইছি সেটা লিখে দিই। আমরা লিখব ক হতে পাই পি সমান কত 2 + √3। তাহলে প্রথম ধাপ অনুসরণ হয়ে গেল। সেকেন্ড ধাপে তোমাকে চিন্তা করতে হবে এটা একটা ভগ্নাংশ,
এই ভগ্নাংশ অবশ্যই একটা 1/p আসবে। তাহলে প্রথম ধাপে p খুঁজে নিয়ে আসতে হবে, দ্বিতীয় ধাপে হচ্ছে তোমাকে 1/p বের করতে হবে। তো এটা 1/p বের করবো আমরা, লিখবো কি, সুতরাং 1/p, 1 উপরে 1 লেখো, p এর মান কত দেখো তো, 2 + √3 না, 2 + √3 লিখে ফেলো। এই ধরনের অঙ্কে সবসময় মনে রাখবা নিচে যেটা থাকবে তার বিয়োগ চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে। নিচে কত আছে, 2 + √3, তাহলে এটার বিয়োগ চিহ্নটা কি হবে, 2 - √3, সেটাতে উপরে নিচে গুণ দিতে হবে। তাহলে আমরা তৃতীয় ধাপে কি কাজ করব, এই ধরনের অঙ্কের তৃতীয় ধাপে হচ্ছে তোমাকে অবশ্যই উপরে নিচে লব হরকে গুণ দিতে হবে। উপর নিচে কি দ্বারা গুণ দিবে, এটার বিপরীত বা এটার মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিতে হবে। প্লাস থাকলে মাইনাস দিয়ে গুণ দিতে হবে, আর এখানে মাইনাস থাকলে প্লাস দিয়ে উপর নিচে গুণ দিতে হবে। খেয়াল করো, 1 গুণন, আমরা এটার মাইনাস অংশ নেব, তাহলে কি 2 - √3, নিচে কি লিখতে হবে, যা আছে তাই লেখো, 2 + √3 ইন্টু 2 - √3। একটু ভালো করে খেয়াল করো, এখানে ছিল 2 + √3, আমরা কিন্তু উপরে নিচে 2 - √3 দ্বারা গুণন করেছি, অবশ্যই এটা করতে হবে। খেয়াল করো, আবার 2 + √3 আছে, এই জন্য আমরা উপরে নিচে কি দিয়ে গুণ দিলাম, 2 - √3 দিয়ে। যদি এখানে থাকতো 2 - √3, তাহলে আমরা উপরে নিচে কি দিয়ে গুণ দিতাম, 2 + √3, 2 + √3। আশা করি বুঝতে পেরেছো। এখানে প্লাস থাকলে এর মাইনাস পার্ট দিয়ে উপরে নিচে গুণ দিবা, আবার এখানে মাইনাস থাকলে এর প্লাস পার্ট দিয়ে উপরে নিচে গুণ দিবা। তাহলে এই তিনটে ধাপ তোমরা সবসময়ের জন্য মনে রাখবা। আরেকটি ধাপ আছে, পরে বলি। সমান সমান দেখো, 2 - √3, আর নিচে কত আছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো। আমরা একটা সূত্র জানি, a + b ইন্টু a - b। সূত্র কি, a² - b²। এই সূত্র তোমার যদি মুখস্থ না থাকে, অঙ্ক তুমি পারবা না, তোমার দ্বারা অঙ্ক হইতো না। যে সূত্র মুখস্থ না করতে পারবা, দয়া করে সে লেখাপড়া ছেড়ে দিও। দেখো, a + b ইন্টু a² - b, সূত্র কি, a² - b²। তাহলে এ বলতে কি আছে এখানে, দেখো এর জায়গাটাতে এখানে কি আছে, 2 আছে, বির জায়গায় এখানে কি আছে, √3 আছে। তাহলে এখানে এর জায়গায় আমি কি লিখবো, 2 লেখো, 2, তার উপরে কি আছে, স্কোয়ার, এই দেখো a² হয়ে গেল, -b²। বির জায়গায় কি আছে দেখো তো, এখানে √3 আছে না, আমরা b লিখবো, √3, তার উপরে স্কোয়ার দিলাম। খেয়াল করো, a + b ইন্টু a - b সমান সমান কি হয়, a² - b²। এখন উপরে কি আছে, 2 - √3 লেখো, আর নিচে দেখো 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 4, বিয়োগ রুট আর স্কোয়ার কাটে থাকে কত, 3। 2 এর উপর স্কোয়ার দিলে 2 কয়বার গুণন হয় বলো তো, 2 × 2 সমান সমান কত, 4, লিখলাম 4। আর রুট আর স্কোয়ার কেটে যে কি হয়, 3, লিখলাম 3। এবার খেয়াল করো, উপরে 2 - √3, আর নিচে 4 থেকে 3 বিয়োগ দিলে কত হয়, 1। 1 দ্বারা যাকেই ভাগ দিবে সেই জিনিসটাই থাকবে, তাহলে 2 - √3। আশা করি এই অংশটুকু তোমরা ভালোভাবে আয়ত্তে নিতে পেরেছো। এখন এই যে 2 - √3 আসলো, অবজেক্টিভের ক্ষেত্রে তোমরা যদি এরকম মান দেখো, যদি বলে যে p = 2 + √3, 1/p সমান কত নির্ণয় করো, অপশনে দেখবা যেখানে এটার বিপরীতটা থাকবে সেটাই তুমি, এটা প্লাস দিয়ে আছে, যেটা মাইনাস দিয়ে থাকবে সেটাকে তুমি টিক চিহ্ন দিয়ে দিবা। তাহলে আর তোমার এই অংশগুলো করতে হবে না। এটা একটু তুমি তো প্র্যাকটিস করে দেখলাই যে এখানে প্লাসের অংশ থাকলে 1/p যখন বের করবা, ঠিক এটারই মাইনাস অংশ চলে আসে। তাহলে এটা আমরা বের করার জন্য কি করেছিলাম, উপরে নিচে এটার মাইনাস পার্ট দ্বারা গুণন করেছিলাম, 2 - √3, 2 - √3 দ্বারা গুণন করেছিলাম। তারপরে a + b ইন্টু a - b সূত্রে আমরা নিয়ে গেছি, a² - b², স্কোয়ার রুট কেটে 3 হয়েছে, আর এখানে 2 এর উপর স্কোয়ার হয়ে 4 হয়েছে, 4 থেকে 3 বিয়োগ দিলে 1 হয়েছে, 1 দ্বারা এটা ভাগ করলে এটাই হয়েছে। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমি বলেছি একটা ধাপ বাকি আছে, সেই ধাপটা হলো, খেয়াল করো, এখানে যদি মাইনাস থাকে তাহলে তুমি একটা মাইনাস, এই তৃতীয় নাম্বার ধাপ ছিল যে লব হরকে একই জিনিস দ্বারা গুণ দিতে হবে, একই জিনিস দ্বারা গুণন, তাই না, একই রাশি দ্বারা গুণন। সেটা কি, সেটা অবশ্যই যদি প্লাস থাকে, মাইনাস যদি হরে প্লাস থাকে তাহলে সেটার মাইনাস পার্ট দ্বারা উপরে নিচে গুণ দিতে হবে, আর যদি হরের এখানে মাইনাস থাকে তাহলে উপরে নিচে অবশ্যই প্লাস পার্ট দ্বারা গুণ দিতে হবে। চতুর্থ নাম্বার যে ধাপটা কথা বলেছিলাম, সেই ধাপটা হচ্ছে, যদি এখানে মাইনাস থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে 1/p - 1/p এর মান তুমি বের করে নিবা। যদি এখানে মাইনাস থাকে তাহলে p - 1/p এর মান তুমি অবশ্যই বের করে নিবা আগেই। যদি এখানে মাইনাস থাকে তাহলে কি করবা, p - 1/p এর মান বের করে নিবা। আর পঞ্চম নাম্বার ধাপ হচ্ছে, যদি এখানে প্লাস থাকতো তাহলে অবশ্যই তুমি
আগেই পি প্লাস ওয়ান বাই পির মান বের করে নেবা। এই পর্যন্ত করার পরে তুমি পি মাইনাস ওয়ান বাই পির মান বের করে নেবা কখন, যদি এখানে মাইনাস থাকে। আবার পি প্লাস ওয়ান বাই পির মান বের করে নেবা কখন, যদি এখানে প্লাস থাকে। ভালো করে খেয়াল রাখবা এই 5টা অংশ। আর একটা অংশ আছে, সেটা হচ্ছে শুধু মাইনাসের ক্ষেত্রে তুমি রাশিগুলোকে পি এর মান এবং ওয়ান বাই পি এর মান অবশ্যই ব্র্যাকেট দিয়ে লিখবা। কিভাবে লিখবা? এরকম ব্র্যাকেট দিয়ে লিখবা। মাইনাসের ক্ষেত্রে মান দ্বয়কে অবশ্যই তুমি ব্র্যাকেট দিয়ে লিখবা। আমি ধাপে ধাপে আলোচনা করতেছি, তোমরা দেখে নাও। তাহলে আমাদের রাশি ছিল কি, পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 আর পি কিউব। এই রাশিটার মান নির্ণয় করতে বলছে, তো এখানে মাইনাস আছে, আমরা বের করে নেব কি মাইনাসের মান। সুতরাং পি মাইনাস 1 বাই পি সমান সমান, আমি বলেছি কি যে মাইনাস থাকলে মাইনাসের মান যখন তুমি বের করে নিবা তখন অবশ্যই রাশিদের মানকে ব্র্যাকেটে রাখবা। পি এর মান কত, 2 প্লাস √3 মাইনাস 1 বাই পি এর মান কত, 2 মাইনাস √3। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। সমান সমান, এখন ব্র্যাকেট উঠে দাও। তাহলে প্রথমে হচ্ছে 2 প্লাস √3 মাইনাস, এই ব্র্যাকেট যখন উঠাবা তখন এই সামনে মাইনাস আছে, যে মূলত এই মাইনাসের জন্যই আমরা এটাকে ব্র্যাকেটে রেখেছি। তাহলে -2 লেখো -2। এবার এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস √3। এবার দেখো 2 আর 2 কেটে যায়, না কাটলেও চলবে। √3 কয়টা আছে, একটা, আর একটা 2টা আছে। আমরা জানি কি a প্লাস a সমান সমান কি 2a, অর্থাৎ 2টা a যোগ করলে কি হয় 2a। তাহলে 2টা √3 যোগ করলে কি হবে 2√3। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। মাইনাস থাকলে, এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের মানটা বের করে নেব, আর এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা প্লাসের মান বের করে নেব। কিন্তু প্লাসের মান যখন তুমি বের করে নেবে, এখানে প্লাস যদি দিতে তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই, কারণ প্লাসের জন্য মানের কোনো পরিবর্তন হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো ওটা। আবার বলি, দেখো যদি এখানে মাইনাস থাকে, মাইনাসের মান যখন বের করবা তখন অবশ্যই মান দেখে তুমি ব্র্যাকেটে রাখবা, আর যখন প্লাসের মান বের করবা তখন তোমার কোনো ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, কারণ প্লাসের জন্য মানের কোনো চেঞ্জ হয় না। আর মাইনাসের জন্য দেখো যে চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। এই চেঞ্জ হবে দেখেই আমি এটাকে ব্র্যাকেটে রেখেছিলাম। এখন প্রদত্ত রাশিটা কি সেটা লেখো। প্রদত্ত রাশি সমান হচ্ছে x⁻6 আছে -1, নিচে কি x³ সমান সমান, এখানে একটা বিষয় খেয়াল রাখো, x³ একবার এটার নিচে দিয়ে দিবা, x³ আবার এইটার নিচে দিয়ে দিবা। x³ যখন তুমি এটার নিচে দিয়ে দিবা তখন উপরে হবে x⁻6, নিচে হবে কি x³ মাইনাস উপরে হবে 1, নিচে কি হবে x³। বিষয়টা আবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, দেখো এটা নিচে যাবে, তাহলে x⁻6 তার নিচে x³, এটা আবার 1 এর নিচেও যাবে 1/a³ x³। আমি এখানে x লিখেছি, সরি, এটা p হবে, দেখো এটাও p হবে, এটাও p হবে। একটু খেয়াল করো, a প্লাস b ডিভাইড বাই যদি c হয়, এটা সমান কি লেখা যায়, এর নিচে c দিয়ে দিবা, আবার b এর নিচেও c দিয়ে দিবা, মাঝখানে কি হবে প্লাস হয়ে যাবে। এই একই কাজ আমরা এখানেও করেছি, p⁻6 আর p³, একবার p⁻6 এর নিচে p³ দিয়ে দিলাম, আবার 1 এর নিচে p³ দিয়ে দিলাম। এটাকে লগের বিভাজন, হর দ্বারা এই ভগ্নাংশের বিভাজন বলা হয়, মানে ভাগ করে দেওয়া হয়, সেটা আর কি। এবার আরেকটা অংশ দেখো, যদি p⁻6 উপরে থাকে আর p³ নিচে থাকে, এর অর্থ কি উপরে কয়টা p³ আছে, কয়টা p আছে 6টা, তাহলে p আছে কয়টা 6টা, আর নিচে আছে p কয়টা 3টা। এই p কেটে গেল, থাকে কি 1 2 3টা p, তার মানে কি গুণন দিলে p³। অর্থাৎ এটাকে তোমরা একবারে মনে রাখার জন্য খেয়াল রাখবা যে p⁻6 আর p³ ভাগ করলে কি হবে, উপরে 6টা আছে নিচে 3টা আছে, কাটাকাটি করলে 3টা থাকে, p³ থাকে, অর্থাৎ p³ থাকে, মনে রাখবা। তাহলে এটা কি আসতেছে, এখানে p⁻6 নিচে p³ আসতেছে শুধু p³, আর এটা 1/p³ তো আছেই, তাই না। এটাকে সূত্রে নিয়ে যাবা, সূত্রে নেওয়ার সময় একটা বিষয় খেয়াল করবা, 1 থাকলে তুমি 1কে কিউব স্কোয়ার যা ইচ্ছা তাই বানাতে পারো, 1 নিয়ে তোমার কোনো টেনশন নেই। এখানে 1 আছে না, 1 নিয়ে তোমার কোনো টেনশন নাই। তাহলে উপরে 1 আছে, এই 1টাকে কি লেখা যায় 1/p³, এটাকে লেখা যায় 1/p³। তাহলে এটা b³ বানানো যায়, তো এটা লেখার কোনো দরকার নাই, টিচারে এমনি বুঝে নেয়। দেখো এখন এটা a³ আর এটাকে ধরো b³। আমরা আরেকটা সূত্র খেয়াল করবো, আমি আগে বলেছি সূত্র যার মুখস্থ করার ইচ্ছা নাই সে লেখাপড়া ছেড়ে দাও। দেখো a³ - b³ সূত্র কি, a - b³। তারপরে কি মনে করো তো +3ab, তারপর মনে করো a - b। আবার খেয়াল করো
এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা আমরা সেই সূত্র লিখবো, এ কিউব মাইনাস কি বি কিউব, সূত্র কি এ মাইনাস বি হোল কিউব, বি বলতে 1/p, তাহলে 1/p এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বলতে কি আছে পি, বি বলতে কি আছে 1/p ইন্টু এ মাইনাস বি, এ বলতে কি আছে পি, এ মাইনাস বি, বি বলতে কি আছে 1/p। আমি আবার আলোচনা করি, দেখো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন এই পি মাইনাস 1/p মান তুমি একটু আগে কী বের করেছো, 2√3 বের করেছো না, সেটাকে বসে দাও 2√3 তার উপর কিউব প্লাস 3 লেখো, পি আর পি কাটলো, তাহলে গুণন এটুকুর মান কি 2√3 সমান সমান এই কিউব যখন 2 উপর আসবে তখন হবে 8 গুণন √3 উপর যখন আসবে তখন হবে 3√3 প্লাস 3 দুগুণে কত হয় 6, তাহলে 6√3 সমান সমান দেখো 3 আর 8 গুণ দিলে কত হবে 24, তাহলে 24√3 প্লাস 6√3 সমান সমান হচ্ছে 24টা √3 সাথে 6টা √3 যোগ করলে হয় হচ্ছে 30টা √3, তাহলে 30√3 30√3 এটাই অ্যান্সার। এখন এখানে একটু আমরা আলোচনা করব। এই দেখো কিউবটা যখন 2 এর উপর আসবে তখন 2 এর উপর কিউব দাও, 2 এর উপর কিউব মানে কি 2 কয়বার গুণন 3 বার গুণন না, 3 বার গুণ দিলে কত হয় 8 হয়। আবার √3 এর উপরে কিউব, √3 তার উপরে কিউব, এর অর্থ কি √3 3 বার গুণন, √3 ইন্টু √3 3 বার গুণ দিলে এই দুইটা √3 এর জন্য একটা 3 ফ্রি হয়, আর এখানে √3 থাকে, দুইটা √3 এর জন্য একটা 3 ফ্রি হলো আর √3 থাকলো, অর্থাৎ রুট গুণ দিলে যেমন যদি দুইটা রুট এ গুণ দাও তাহলে কি হবে রুট এ হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার রুট কেটে দেয় একটা এ হয়, অর্থাৎ দুইটা রুট এ গুণ দিলে একটা এ হয়, তাহলে দুইটা √3 গুণ দিলে একটা 3 হয়, আর এখানে আর একটা √3 রয়ে গেছে সেটা এখানে লিখলাম, অর্থাৎ 3√3। এই যে দেখো 3√3 যোগ 3 দুগুণে 6√3, 8 এর সাথে 3 গুণ দিলে 24√3 যোগ 6√3, 24-এর সাথে 6, অর্থাৎ 24টা √3 সাথে 6টা √3 যোগ দিলে হয় 30টা √3। আশা করি তোমরা ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কে তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, একদম মুখস্থ করে ফেলবা, সেটা হচ্ছে x⁵ প্লাস 1/x⁵ সমান সমান বলছে কি 724, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। এই প্রমাণ যদি করতে বলে সেক্ষেত্রে তুমি শুধু এটা মনে রাখবা x⁵ আর 1/x⁵ যদি থাকে তাহলে তুমি হেল্পার হিসেবে দুটি রাশির মান বের করে নিবা। 1 নম্বর অবশ্যই তুমি x³ প্লাস 1/x³ এর মান বের করবা, আর 2 নম্বর অবশ্যই তুমি x² প্লাস 1/x² মান বের করে নিবা। এই দুইটা মান তুমি বের করে নিবা, অর্থাৎ হেল্পার রাশির মান দুইটা বের করে নিবা। আবার বলি, যদি এরকম থাকে 5 থাকে তাহলে এই 5কে মিলানোর জন্য দুইটা হেল্পার রাশি নিবা, একটা হচ্ছে x³ প্লাস 1/x³ আর একটা নিবা x² প্লাস 1/x², অর্থাৎ এই প্রথম দুইটা গুণন দিলে যেন x⁵ হয়। আচ্ছা, এখন এই হেল্পার রাশি দিয়ে আমি অঙ্ক করবো। হেল্পার রাশি দুটোর মান বের করার জন্য আমাকে কি, যদি এরকম থাকতো, এখানে যদিও বারবার আমি ভুল করতেছি সরি, এখানে যদিও পি হবে হ্যাঁ পি হবে, তো দেখো আমরা এই হেল্পার রাশি কী বের করে নেব p³ প্লাস 1/p³ আর p² প্লাস 1/p², এই হেল্পার রাশির মান আমরা বের করে নেব। তাহলে আমরা ক হতে পাইছি আবার খ হতে পাইছি 1/p, তাহলে এই দুটোই আমরা লিখি, খ হতে লেখাটাই পারফেক্ট, খ হতে পাই, খ হতে কী পেলাম p সমান সমান কি 2 প্লাস √3 এবং 1/p সমান কি পাইছো 2 মাইনাস √3। এখানে দেখো যদি 5 থাকে p⁵ প্লাস 1/p⁵ আছে, এখানে মাঝখানে কি আছে প্লাস না, প্লাস থাকলে আমরা সবসময় প্লাসের মানই ফলো করব, তাহলে এই দুটোকে যোগ করব, আর যোগের সময় কিন্তু ব্র্যাকেটের দরকার নেই, আমি আগেই বলে দিয়েছি। সুতরাং যোগ করলাম p প্লাস 1/p সমান সমান কী হবে দেখো তো, পির মান কি 2 প্লাস √3 প্লাস 1/p মান কত 2 মাইনাস √3। এবার দেখো এই √3 আর √3 কাটাকাটি করলে কত হয়, 2 আর 2 যোগ করলে 4 হয়ে যাচ্ছে। এখন আমরা এই হেল্পার রাশিদ্বয়ের মান বের করবো। দেখো এই যে হেল্পার রাশিদ্বয়ের মান কি লিখতে হবে, সুতরাং p³ প্লাস 1/p³ সমান সমান, এটাকে এ ধরো এটাকে বি ধরো, 1/p কে বি ধরো, অর্থাৎ a³ প্লাস b³ এর সূত্র আমরা একটা এই সূত্র তো আমরা জানি। দেখো a³ প্লাস b³
সমান সমান কোন সূত্র? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রে আমরা যাব। তাহলে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রে যাব। এই সূত্রে এর কাছে কি আছে? পি, আর বির কাছে আছে 1/p। তাহলে a প্লাস বি লেখো, a প্লাস বি হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি, a প্লাস বি। খেয়াল করো, আমি এ বি উচ্চারণ করেছি কিন্তু আসলে এর জায়গায় পি আছে আর বির জায়গায় কি 1/p আছে। এই সূত্রের সাথে এটা কম্পেয়ার করে দেখো। সমান সমান এটার মান তো তুমি আগে বের করেছো কত? 4, তার উপর দাও কিউব মাইনাস 3 গুণন, এটা কেটে দাও, এটার মান কত? 4, লেখো 4। 4-এর উপর কিউব দিলে কত হয়? 64। আর 4-এর উপর কিউব দেখো, 4 গুণন 4 গুণন 4 সমান সমান 64। 4-এর উপর কিউব দিলে 64 হয়। আর 3 4-এ কত? 12। 64 থেকে 12 বিয়োগ দিলে হয় হচ্ছে 52। এবং আরেকটা হেল্পার রাশি আছে, সেটা বের করে নেব। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে নেব। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। খেয়াল করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর জায়গাটাতে এখানে কে আছে? পি আছে। তো লেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কেটে গেল, থাকে কি? আবার খেয়াল করো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ বলতে আছে পি, তাহলে পি প্লাস বি, বি বলতে কি আছে? 1/p, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, পি কাটলো, থাকে -2, আর এখানে এটার মান বসে দেবো 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস 2। দেখো পি প্লাস 1/p মান কত? 4 না? সেই 4 এখানে বসে দিলাম, তার উপর আছে স্কোয়ার, স্কোয়ার দিলাম, মাইনাস আছে -2 আছে 2 লিখলাম। 4-এর উপর স্কোয়ার দিলে হয় 16, 16 থেকে 2 বিয়োগ করো, হয় হচ্ছে 14। এখন আমরা এই হেল্পার রাশির দ্বারা অঙ্ক করব। এই হেল্পার রাশি তো কি? এক্স কিউব প্লাস পি কিউব প্লাস 1/p কিউব ইন্টু পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এটা হচ্ছে হেল্পার রাশি। এই হেল্পার রাশি দ্বয়ের আমি গুণ করলাম, তাহলে পি কিউব প্লাস 1/p কিউব, এটার মান তুমি কত পেয়েছো? 52। পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, এটার মান কত পেয়েছো? 14 পাইছো। তাহলে 52-এর সাথে 14 গুণ দেবো। বা সবচেয়ে ভালোভাবে খেয়াল করবে এই লাইনটা, দেখো আমরা একটা বিষয় মনে রাখি, যদি এক্স এর নিচে 1 হয় সমান সমান এক্স লেখা যায়, নিচের 1-এর তেমন দাম নাই, নিচের 1 না লিখলেও চলে। আর যদি উপরে 1 থাকে 1/x, এটা সমান 1/x লিখতে হবে, কারণ উপরের 1কে তুমি কখনো অ্যাভয়েড করতে পারো না। মনে থাকবে তোমাদের? এখানে দেখো পি আছে, তার উপর কিউব, পি আছে তার উপর স্কোয়ার, প্রথমে এটা দ্বারা এটার গুণ দাও, তাহলে পি স্কোয়ার গুণন পি কিউব, এটা কেমন দেখো? যদি পি কিউব ইন্টু পি স্কোয়ার লেখো, তাহলে গুণনের সময় কি হয়? দুইটা পির জন্য একটা পি লিখতে হবে, পাওয়ার দ্বারা যোগ করে দাও, তাহলে কত হয়? 5। আবার খেয়াল করো, তাহলে পি কিউব, প্রথমে পি কিউব দ্বারা এই দুইটারে গুণন দিবা, প্রথমে পি কিউব দ্বারা এই ব্র্যাকেটের মধ্যে এই দুইটা পদের গুণ দিবা, তারপরে 1/p কিউব দ্বারা এই ব্র্যাকেটের মধ্যে এই দুইটা পদকে গুণ করবা, তাই হয়ে যাবে গুণনের নিয়ম এটা। প্রথম পদ দ্বারা এই দুইটারে গুণন দিবা, আবার এই দ্বিতীয় পদ দ্বারা এই দুইটারে গুণন দিবা, তাই কাজ শেষ হয়ে যাবে। তাহলে প্রথম পদ কি আছে? পি কিউব, পি কিউব দ্বারা এটার প্রথম পদকে গুণন দাও, তাহলে কি হবে? p⁵ প্লাস পি কিউব দ্বারা পি স্কোয়ারের গুণ দিলে p⁵ হয়, প্লাস এইটা পি কিউব আছে আর এটাকে 1/p স্কোয়ার আছে, তাহলে এই পি স্কোয়ারটা নিচে লিখবা, আর এই পি কিউবটা 1-এর সাথে গুণন হয়ে উপরে হবে পি কিউব। তাহলে প্রথম পদ দ্বারা তুমি এখানকার দুটি পদরে গুণন দিচ্ছ, গুণনের কাজ শেষ। এখানে আবার দ্বিতীয় পদ আছে, দ্বিতীয় পদ দ্বারা আবার এই দুটো পদরে গুণন দাও। দ্বিতীয় পদ কি আছে? 1/p কিউব প্লাস 1/p কিউব দ্বারা এটার প্রথম পদকে গুণন করো আগে, এখানে আছে প্লাস, দিলাম প্লাস, এই পি কিউবটা নিচে চলে যাবে, তাহলে পি কিউব, আর এই পি স্কোয়ারটা উপরে 1-এর সাথে গুণন হয়ে উপরে হবে পি স্কোয়ার। আবার দেখো এই প্লাসে কি হয়? প্লাস, এখানে 1 আর 1 উপরে আছে, পি কিউব আর পি স্কোয়ার নিচে আছে, তাহলে উপরে 1 গুণ দিলে 1ই হবে, আর নিচে পি কিউবের সাথে পি স্কোয়ার গুণ দিলে p⁵ হবে, সমান সমান হয়েছে 728। বা এই p⁵ আছে, লেখো p⁵ প্লাস, এখানে উপরে 3টা আছে আর নিচে 2টা আছে, কাটাকাটি করলে একটা থাকে, উপরে পি থাকে নিচে 1 থাকে। আমি আগে বলেছি যে নিচের 1 না লিখলে চলে, তাহলে এখানে সরাসরি পি লেখো। দেখো উপরে 3টা পি নিচে 2টা পি, কাটাকাটি করলে একটা পি থাকে, প্লাস
এখানে উপরে 2টা পি আছে আর নিচে 3টা পি আছে, কাটাকাটি করলে উপরের 2টার সাথে নিচের 3টা কাটাকাটি করলে নিচে একটা পি থাকে আর উপরে একটা 1 থাকে। খেয়াল করো, পি ইন্টু পি, উপরে পি লিখলাম আর নিচে কি আছে 3টা পি, পি ইন্টু পি। খেয়াল করো, এটা কাটলো, এটা কাটলো, নিচে থাকে কি পি আর উপরে থাকে 1। উপরের 1কে তুমি অ্যাভয়েড করতে পারো না, অবশ্যই লিখতে হবে, কিন্তু এখানে উপরের নিচের 1 ছিল, নিচের 1 না লিখলে চলে, উপরের 1কে লিখতেই হবে। তাহলে উপরে কি আছে 2টা পি আর নিচে আছে 3টা পি, কাটাকাটি করলে নিচে থাকবে একটা পি আর উপরে থাকবে একটা 1 প্লাস এখানে আছে 1/p⁵ সমান সমান 728। বা আমরা p⁵ লিখে ফেললাম, প্লাস সাজায় লিখবো, এটাকে আগে নিয়ে আসো, 1/p⁵ সেটাকে আগে নিয়ে আসো, প্লাস এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবা, দেখো পি প্লাস 1/p, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবা, ব্র্যাকেট না দিলেও চলবে, সমস্যা নাই, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই ব্র্যাকেট দিয়ে নিতে হবে। তো ব্র্যাকেট দেওয়ার অভ্যাসটা আমরা করে নিই, সমান সমান 728। বা একটু খেয়াল করো, p⁵ প্লাস 1/p⁵ প্লাস এটার মান কত 4 না, সেই 4টাকে লেখো সমান 728। 4 ওই পাশে বিয়োগ হয়ে যাবে 728 থেকে পরের লাইনে, সুতরাং p⁵ প্লাস 1/p⁵ সমান সমান হচ্ছে এই 4টা এই পাশ থেকে বিয়োগ দিলে কত হয় 724। আশা করি তোমরা বুঝতে পেরেছো।